প্রসবের ডেটের আগেই ব্যথা উঠেছে, সে সময় ভয় পেয়ে ছুটে গেলেন ডাক্তারের কাছে, অথচ দেখা গেল সেটা লেবার পেন ছিলই না। আবার অন্য ঘটনাও ঘটে, প্রসবের ডেট পার হয়ে গেছে তবুও ব্যথা উঠছে না। আবার পানি ভাঙার ঘটনা ঘটেছে কিন্তু প্রসবের অগ্রগতি ঘটছে না। এইসব কেস নিয়ে এখন আজকাল অনেক রোগী আমাদের কাছে আসে। তাই যদি নিজেই প্রসবের সঠিক লক্ষণগুলো বুঝতে পারেন তাহলে কিন্তু সঠিক সময়ে ডাক্তারের কাছে বা হাসপাতালে গিয়ে একটি সুস্থ সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা বাড়বে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহবুবা হাসান। আজকে কথা বলবো কি কি লক্ষণ দেখে নিজেরাই বুঝতে পারবেন যে কিছুক্ষণের মধ্যেই লেবার অথবা প্রসব হবে। প্রসবের ব্যথা, এটা নিয়ে মায়েরা বেশি ভুল বুঝে থাকেন। বিশেষ করে যারা প্রথমবার মা হচ্ছেন তারা বুঝতে পারেন না যে এটা আসলেই প্রসবের ব্যথা নাকি ফলস লেবার পেন। এই বিষয়টা নিয়ে শুরুতে কথা বলবো। ভিডিওর শেষে আরো কিছু লক্ষণ নিয়ে আলোচনা থাকবে। 38 সপ্তাহ পার হয়ে যাবার পর যে কোনো সময় লেবার পেন হতে পারে, তবে এর আগেও এক ধরনের ব্যথা হয়ে থাকে। এই ব্যথাকে মেডিকেলীয় ভাষায় আমরা ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন বলে থাকি। এই ব্যথার মাধ্যমে জরায়ু সংকোচন এবং প্রসারণ দ্বারা আসল ডেলিভারির জন্য রেডি হয়। এই ব্যথাকে অনেক নতুন মায়েরাই প্রসব ব্যথার সঙ্গে গুলিয়ে ফেলেন। তাই কোনটা ফলস লেবার পেন আর কোনটা আসলেই ডেলিভারির ব্যথা সেটা আপনারা কিভাবে আলাদা করবেন আসুন আলোচনা করি। ফলস লেবার পেন ডেলিভারির আগে যে কোনো সময়ই হতে পারে। অনেক মায়েদের ক্ষেত্রে প্রথম 3-4 মাসের সময় এ ধরনের ব্যথা হয়। আবার কিছু কিছু মায়ের ক্ষেত্রে দেখা যায় 8 মাস 9 মাসের সময় ওই ব্যথাটা হয়। এই ব্যথাটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ব্যথাটা অনিয়মিত, অর্থাৎ এই একটু ব্যথা হলো, আবার দেখা গেল 20 মিনিট আধা ঘন্টা কোনো ব্যথা নেই, আবার একটু পেট ব্যথা হলো। কিন্তু আসল যে লেবার পেইনটা বা প্রসব বেদনাটা সেটা কিন্তু নিয়মিত বিরতিতে ব্যথাটা হবে। অর্থাৎ একবার যদি ব্যথা হয় দেখা যাবে তার 15-20 মিনিট পর আবার ব্যথা হচ্ছে, বা তার ঠিক 10 মিনিট পর আবার ব্যথা হচ্ছে, এবং ক্রমাগত এই দুই ব্যথার মাঝখানের সময়টা কমতে থাকে। অর্থাৎ আসল প্রসব বেদনার যে ব্যথাটা সেটা যদি প্রথম দিকে আপনার আধা ঘন্টা পর পর হয়, কিছুক্ষণ পর সেটা 20 মিনিট পর পর হবে, তার কিছুক্ষণ পর ব্যথাটা হবে 15 মিনিট পর পর, তার কিছুক্ষণ পর হবে 10 মিনিট পর পর। এইভাবে দুইটা ব্যথার মাঝখানের যে সময়টা সেটা কমতে থাকবে। কিন্তু ফলস লেবার পেনের ক্ষেত্রে কিন্তু এমন হবে না। একটু ব্যথা দেখা দিবে, তারপরে দেখা যাবে আবার একটু ব্যথা নেই, এরকম ভাবে চলবে। ফলস লেবার পেনের ক্ষেত্রে প্রথম দিকে বেশি ব্যথা থাকবে, পরে দেখা যাবে একটু রেস্ট করলে বা হাঁটাহাঁটি করলে ব্যথাটা কমে যাবে। কিন্তু আসলেই যে প্রসব বেদনা সেই ব্যথাটা কিন্তু শুরুর দিকে একটু কম থাকলেও ধীরে ধীরে এটার তীব্রতা বাড়তে থাকবে এবং হাঁটাহাঁটি বা রেস্ট করেও এই ব্যথা কমবে না। আর একটা উপায়ে নতুন মায়েরা সহজেই বুঝতে পারবেন যে এই লেবার পেইনটা ফলস নাকি আসলেই প্রসব বেদনা। সেটা হচ্ছে ফলস লেবার পেইন বা ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন। এটা অনুভূত হয় ঠিক পেটের সামনের দিকের অংশে, কিন্তু ট্রু লেবার পেইন অর্থাৎ আসল প্রসব বেদনা যেটা সেটার অনুভূতি হয় তলপেটের নিচের দিকে এবং পিঠের দিকে। সুতরাং ব্যথার এই বৈশিষ্ট্যগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবেন যেটা ব্র্যাক্সটন হিক্স নাকি ট্রু লেবার পেইন। এবার আরো দু একটি লক্ষণ বলবো যেটার দ্বারা আপনারা শিওর হতে পারবেন যেটা আসলেই প্রসবের ব্যথা। মিউকাস প্লাগ। মিউকাস প্লাগ কথাটার সঙ্গে হয়তো অনেকেই আপনারা পরিচিত নন। গর্ভাবস্থার শেষের দিকে এসে জরায়ু মুখে ঘন সাদা স্রাবের মতো আঠালো এক ধরনের আবরণ তৈরি হয় যেটা বাচ্চাকে প্রোটেকশন দেয়। কিন্তু আসল লেবার পেইন শুরু হওয়ার পরপর এই আঠালো সাদা স্রাবের মতো অংশটি জরায়ু থেকে খুলে আসে। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। তাই যদি ব্যথার সঙ্গে সঙ্গে হঠাৎ করে এই ধরনের সাদা স্রাব নির্গমন হয় তাহলে ধরে নিতে পারেন যে কিছুক্ষণের মধ্যেই আপনার সন্তান পৃথিবীতে আসতে চলেছে। তৃতীয় আরেকটি লক্ষণ বলবো, সেটি হচ্ছে পানি ভাঙা। পানি ভাঙা নিয়ে একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই পানি যদি 38 সপ্তাহের আগে ভাঙে সেক্ষেত্রে কিন্তু দ্রুত ডাক্তার দেখাতে হবে এবং হসপিটালে যোগাযোগ করতে হবে। এটাকে আমরা রিস্ক ধরে থাকি, কারণ বাচ্চার যে পানিটা সেটা বাচ্চাকে রোগ জীবাণু থেকে সুরক্ষা দেয়, ফ্রিকশন থেকে সুরক্ষা দেয়। এই পানিটা ভাঙবে লেবারের ঠিক আগে আগে, কিন্তু 38 সপ্তাহের আগে যেহেতু বাচ্চা এখনো পরিপূর্ণ ম্যাচিওর না, তখন পানি ভাঙা কিন্তু অনেক জটিলতার লক্ষণ হতে পারে। তবে 38 সপ্তাহ পার হয়ে যাবার পরে যদি পানি ভাঙে এবং লেবার পেন শুরু হয়ে যায় সেক্ষেত্রে তেমন দুশ্চিন্তার কিছু নেই, এটা স্বাভাবিক প্রসবেরই একটি অংশ।
পানি ভাঙা নিয়ে আরেকটা বিষয় সতর্ক করতে চাই, সেটা হচ্ছে ধরেন আপনার 38 সপ্তাহ পার হয়ে গেছে, পানি ভাঙাও শুরু হয়েছে, কিন্তু পানি ভাঙার পর বেশ অনেকটা সময় চলে গেছে, প্রসবের কোনো অগ্রগতি হচ্ছে না, তেমন একটা লেবার পেইন হচ্ছে না। এই ক্ষেত্রে কিন্তু আর গড়িমসি না করে দ্রুত হসপিটালে যেতেই হবে। কারণ এই ক্ষেত্রে যেহেতু পানি ভেঙে গেছে, বাচ্চার ইনফেকশনের সম্ভাবনা অনেক বেশি থাকে এবং দ্রুত সিজারিয়ান সেকশনের মতন সিদ্ধান্তও নিতে হতে পারে। এই লক্ষণগুলো বাদেও আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ আছে এবং সেটা অনেক ক্ষেত্রে নতুন মায়েদের বুঝতে একটু কষ্ট হয়, তাই আমি এটা শেষে বলছি। সেটা হচ্ছে আপনাদের মনে হবে যে পেটের যে ওজনটা ছিল সেটা হঠাৎ করে নিচের দিকে নেমে আসছে। এটা বাচ্চার হেড এঙ্গেজমেন্টের কারণে হয়। যদি সহজ বাংলায় বলি, প্রসবের আগে বাচ্চার মাথা ফ্লোটিং অবস্থায় আর থাকে না, অর্থাৎ অ্যামনিওটিক ফ্লুইড বা বাচ্চার যে পানির থলিটা তার মধ্যে কিন্তু বাচ্চা সবসময় ভাসমান অবস্থায় থাকে। কিন্তু ডেলিভারি পেইন শুরু হওয়ার পরে বাচ্চার মাথা পেলভিক বোনে এসে এঙ্গেজড হয়ে পড়ে, অর্থাৎ মাথা পজিশন মতন এসে আটকে যায়। এই যে মাথা নিচের দিকে নেমে আসলো, এই কারণে মা হঠাৎ করে অনুভব করে যেন পেটের ওজনটা নিচের দিকে নেমে আসলো। এটা সাধারণত যারা দ্বিতীয় বা তৃতীয়বার মা হচ্ছেন তারা সহজে বুঝতে পারবেন। ট্রু লেবার পেইন বুঝতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ দেখা যায় 38 সপ্তাহের পরে ব্র্যাক্সটন হিক্সকে আসল প্রসব বেদনা মনে করে হয়তো আপনি ছোটাছুটি শুরু করলেন, হাসপাতালে গেলেন, সেক্ষেত্রে শুধুই একটা দৌড়াদৌড়ি হলো, আপনি জানেনই না যে এটা আসল প্রসব বেদনা নয়। আবার দেখা গেল আসল লেবার পেইনই আপনার হয়েছে, কিন্তু আপনি বুঝতে শেখেননি যেটা আসল প্রসব ব্যথা, সেক্ষেত্রেও কিন্তু বিপদের সম্ভাবনা, কারণ আপনি হয়তো হসপিটালে যেতে তখন দেরি করবেন। তাই এই লক্ষণগুলো যদি নিজে নিজে বুঝতে পারেন, তাহলে আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য কিন্তু এটি অনেক কাজে লাগবে। আজকের বলা তথ্যগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। যদি প্রসব সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে করতে পারেন নির্দ্বিধায়, আমি সবগুলো কমেন্টেরই অ্যান্সার দিয়ে থাকি। এ ধরনের গুরুত্বপূর্ণ হেলথ টিপস আরো পেতে ডক্টর আপু ফেসবুক পেজকেও অবশ্যই ফলো করে রাখবেন। আর ডক্টর আপু পরিবারের সঙ্গে যুক্ত হতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।